আমি তোমাদেরকে ছোট্ট একটা সেটিংস বলে দিই, যে সেটিংসটা তোমরা যদি ফলো করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটা বেশি কিন্তু সুবিধা হবে। সাইকেলের স্পিড কিন্তু অনেকটাই ডিক্রিজ হয়ে যায় এবং শুধু তাই নয়, হাবের যে কাপ রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে। নারকেল তেল, সর্ষের তেল এগুলো কিন্তু একদমই ইউজ করা যাবে না। তো অলরাইট ভাই, লোক শুভরাম, ওয়েলকাম টু সিও দ্য বেঙ্গল রাইডার। হোয়াটসঅ্যাপ, নো টেনশন, নো চাপ, বিং বাঙালি। তো ভাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তোমার যদি একটা গিয়ার সাইকেল থাকে, সেই গিয়ার সাইকেলের স্পিড ইনক্রিজ কী করে করতে পারো। তবে এই ভিডিওর সাথে বেশ কিছু মেনটেন্যান্সের ভিডিও কিন্তু থাকবে, অর্থাৎ তোমার গিয়ার সাইকেলের বেশ কিছু মেনটেন্যান্সের টপিকও কিন্তু আমি তুলে ধরবো। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে তোমার যদি একটা নন গিয়ার সাইকেল থাকে তো সেক্ষেত্রে তুমি সেই সাইকেলের স্পিড কী করে বাড়াতে পারো, এটাকে পার্ট 2 বলতে পারো, যেখানে আমরা আলোচনা করব তোমার যদি একটা গিয়ার সাইকেল থাকে তো সেক্ষেত্রে তুমি স্পিড কী করে ইনক্রিজ করে নিতে পারো। তো দেখো, সবার প্রথমে যে পোর্শনটার কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সাইকেলের চেন লুব। তো দেখো, সাইকেলের যদি সব থেকে ইগনোরড পার্ট যদি কোনোটা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সাইকেলের চেন। কিন্তু এইটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সাইকেলের চেনে যদি প্রচুর তেল, ময়লা ইত্যাদি জমে থাকে তো সেক্ষেত্রে সাইকেলের যে স্পিড হয় সেই স্পিডটা কিন্তু যথেষ্ট পরিমাণে ডিক্রিজ হয়ে যায়। এর কারণ হচ্ছে সাইকেলের চেনে যখনই ধুলো ময়লা জমতে থাকে সাইকেলের চেনের ওজন বেশ খানিকটা কিন্তু বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়ার জন্য তুমি যখন প্যাডেল করো সেই স্মুথ প্যাডেলিংটা কিন্তু তুমি পাও না। তো সেক্ষেত্রে সাইকেলের যে চেন রয়েছে সেই চেনটাকে তুমি কিন্তু নিয়মিত ক্লিন করবে। বর্ষাকালে সাইকেলের চেনটাকে কিন্তু কমপক্ষে একবার করে লুপ করা উচিত, এবং অন্যান্য যে সময় সেগুলো তুমি দিন 15 থেকে 20 অন্তর অন্তর সাইকেলের চেনটাকে ক্লিন অ্যান্ড লুপ অবশ্যই করা উচিত। তবে তুমি যদি বৃষ্টিতে ভিজে আসো তো সেক্ষেত্রে কিন্তু সাইকেলের চেনটা ইমিডিয়েটলি লুপ করে নাও, অথবা সাইকেলের চেনের ওপরে কিন্তু কোনো রকম কোনো লুপ দিয়ে দাও। তাহলে সেক্ষেত্রে কী হবে, সাইকেলের চেনে কিন্তু রাস্ট পড়ার প্রবণতা অনেক কমে যাবে। আসবো আমরা বল বিয়ারিং সার্ভিসের দিকে। তো দেখো, আমাদের ওয়ার্কশপে এমন বেশ কিছু সাইকেল এসে থাকে যেগুলোর ভাই বল বিয়ারিংয়ের মধ্যে মানে যাতা রকম অবস্থা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে বল বিয়ারিং একদম শুকনো খটখটে, এর মধ্যে এক ফোঁটা গ্রিস নেই। আবার অনেক সময় এরকম বল বিয়ারিং চলে আসে যে ভাই তার মধ্যে থেকে অয়েল একদম পুরো চুইয়ে চুইয়ে এরকম করে পড়ছে। তো তোমাদের সবার আগে বলে রাখি, সাইকেলের বল বিয়ারিংয়ে কিন্তু অয়েল দিতে নেই। সাইকেলের যে পার্টটাতে শুধুমাত্র তুমি অয়েল ইউজ করতে পারো তো সেটা হচ্ছে সাইকেলের চেন, এবং বেশ কিছু নাট বোল্ট ইত্যাদি জায়গাগুলোতে তুমি কিন্তু অয়েল ইউজ করতে পারো। তবে সেক্ষেত্রে কিন্তু মোবিল ইউজ করা একদম যাবে না। তুমি সাইকেল স্পেসিফিক কোনো লুব ইউজ করতে পারো, অথবা তোমার যদি বাজেট কোথাও কম থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সেলাই মেশিন অয়েলও ইউজ করতে পারো। নারকেল তেল, সর্ষের তেল এগুলো কিন্তু একদমই ইউজ করা যাবে না। তো দেখো, বল বিয়ারিং এর ভেতরে কি থাকে, এর ভেতরে গ্রিস থাকে। তো এর ভেতরে কিন্তু তেল দেওয়ার মতো কোনো পোর্শনই নেই যে যেখানে তেল দিলে তোমার এখানে সাইকেলটা কিন্তু খুব ভালো কাজ করবে। তো এই যে জায়গাটা, এখানে তুমি সাইকেলের বল বিয়ারিংগুলোকে ঠিকঠাক করে গ্রিস করে নাও। গ্রিস করলে কি হবে, তোমার সাইকেলের যে রোলিং ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে। গ্রিস না থাকলে সেখানে কিন্তু বেশি পরিমাণে টেম্পারেচার তৈরি হয়, এবং তার সাথে সাথে এই বলগুলো কিন্তু ঠিকঠাকভাবে ঘুরতে পারে না, যার ফলে সাইকেলের স্পিড কিন্তু অনেকটাই ডিক্রিজ হয়ে যায়। এবং শুধু তাই নয়, হাবের যে কাপ রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত করে। তুমি যদি আরও বেশি রোলিং স্পিড পেতে চাও তো সেক্ষেত্রে তুমি কিন্তু সিল্ড বিয়ারিং হাব ইউজ করতে পারো। তো এর ভেতরে কি হয়, এর ভেতরে বিয়ারিং বসানো থাকে, যার ফলে সাইকেলের যে রোটেশন হয় সেটা অনেক বেশি স্মুথ হয় এবং অনেকক্ষণ ধরে কিন্তু চাকার রোটেশনটা হয়। নেক্সট আমরা আসবো সাইকেলের ব্রেক অ্যাডজাস্টমেন্টের দিকে। তো ব্রেক অ্যাডজাস্টমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। যে কোনো রকম ব্রেকই থাকুক না কেন, ভি ব্রেক থাকুক বা ডিস্ক ব্রেক থাকুক, তোমাকে চেষ্টা করতে হবে এর যে প্যাডগুলো রয়েছে, ভি ব্রেকের ক্ষেত্রে রিমের সাথে যেন ঘষা কম খায়, বা ঘষা না খেলে তো সব থেকে বেশি ভালো হয়। এবং ডিস্ক ব্রেকের ক্ষেত্রে এর যে প্যাডগুলো রয়েছে সেগুলো যেন রোটারের সাথে একদমই ঘষা না খায়। সেক্ষেত্রে তুমি ব্রেক অ্যালাইন করে নিতে পারো। অনেক সময় কি হয়, রোটার অনেক সময় ট্যারা ব্যাকা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই ট্যারা ব্যাকার পরিমাণ যদি কম হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি এরকম একটা প্লাস নিয়ে এটাকে ঠিকঠাকভাবে টেনে টেনে একটু অ্যাডজাস্ট করে নিতে পারো। কিন্তু প্রচুর পরিমাণে যদি ব্যাকা হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমার এই রোটারটাকে কিন্তু চেঞ্জ করে নেওয়াই বেশি বেটার। এতে কী হবে, তোমার সাইকেলের ব্রেক তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তার সাথে সাথে তুমি যদি সাইকেলের স্পিড তুলতে চাও সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাকে ব্রেক পেতে হবে, অর্থাৎ সাইকেলের স্পিডটা কিন্তু এই ব্রেকগুলো কোথাও খেয়ে নেবে। তো তার জন্য সাইকেলের ব্রেক অ্যাডজাস্টমেন্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপর আসবো আমরা সাইকেলের গিয়ার টিউনের দিকে। তো দেখো, সাইকেলের গিয়ার টিউন কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। সাইকেলের গিয়ার যদি ঠিকঠাকভাবে টিউন না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যে গিয়ারে শিফট করাতে চাইছো সেই গিয়ারে শিফট হবে না। তুমি যে
স্পিডটা পেতে চাইছো, যে স্পিডে তুমি অ্যাচিভ করতে চাইছো, সেই স্পিডটা তুমি একদমই পাবে না। কারণ সাইকেলের তো ডিরেলারের প্রবলেম রয়েছে, গিয়ার টিউন নেই। তো সুতরাং সেক্ষেত্রে তুমি কি করে সাইকেলের স্পিডটা টিউন করবে? এবং তার সাথে সাথে গিয়ার এবং চেনের অ্যালাইনমেন্ট যদি ঠিকঠাক না থাকে এবং তুমি যদি এটাকে দীর্ঘ সময় ধরে চালাতে থাকো, তো সেক্ষেত্রে তোমার কিন্তু সাইকেলের গিয়ার এবং চেন রয়েছে, এটাতে কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে তোমাকে ডিরেলার চেঞ্জ করতে হতে পারে এবং চেনও চেঞ্জ করতে হতে পারে। তো জেনারেলি চেষ্টা করবে যে সাইকেলের যে চেনটা রয়েছে, চেনটা জেনারেলি যাতে একদম পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে কিনা সেটা তুমি কি করে বুঝবে? তো আমি তোমাদেরকে ছোট্ট একটা সেটিংস বলে দিই, যে সেটিংসটা তোমরা যদি ফলো করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটা বেশি কিন্তু সুবিধা হবে। যেমন তোমার যদি 21 স্পিডের সাইকেল থাকে, তাহলে সামনের 1-এর সঙ্গে পিছনের 1, 2, 3, সামনের 2-এর সঙ্গে পিছনের 4, 5 এবং সামনের 3-এর সঙ্গে পিছনের 6, 7। তো এই কম্বিনেশনটা তোমরা ইউজ করতে পারো। এই কম্বিনেশন ইউজ করলে তোমাদের সাইকেলের যে চেনটা রয়েছে সেই চেনটা কিন্তু একদম পুরোপুরি সোজা থাকবে এবং এক্ষেত্রে তোমার গিয়ারের যে লংজিভিটি থাকবে সেটাও ঠিকঠাক থাকবে। এবং এক্ষেত্রে যখনই শিফট করবে, এটা একান্তই আমার ব্যক্তিগত মতে আমি বলছি, পিছনের গিয়ারটা আগে শিফট করবে এবং তারপরে সামনের গিয়ারটা শিফট করবে। এবং সাইকেলের গিয়ারটা যদি তুমি ঠিকঠাক করে টিউন করে নাও, তুমি যে স্পিডটাকে অ্যাচিভ করতে চাইছো সেই স্পিডটাকে কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে। তার কারণ হচ্ছে সাইকেলের প্রত্যেকটা ফ্রি হুইলে চেঞ্জ আছে এবং প্রত্যেকটা গিয়ার কিন্তু সঠিকভাবে কাজ করছে। তো তুমি যদি স্পিডে সাইকেল চালাতে চাও তাহলে সেক্ষেত্রে এই গিয়ারগুলো তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আর তুমি যদি স্লো সাইকেলে চালাতে চাও, এই গিয়ারগুলোও কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। তো এরপর আমরা চলে আসবো বটম ব্র্যাকেটের দিকে। তো দেখো, এটা কিন্তু একটা ড্রাইভ ট্রেনেরই অংশ বলতে পারো। অনেক গিয়ার সাইকেলের ক্ষেত্রে কি হয়, এখানে যেটা থাকে নর্মাল বল বসানো থাকে, কিন্তু আমি তোমাদেরকে কোথাও সাজেস্ট করব এটাকে চেঞ্জ করে নাও এবং এটাকে চেঞ্জ করে কোথাও তুমি সিল্ট বিয়ারিং বটম ব্র্যাকেট লাগিয়ে নাও। এই সমস্ত কিছু করতে হয়তো তোমার 1000 টাকা মতো খরচা পড়বে, কিন্তু তুমি একটা কিন্তু দারুণ রকম স্মুথ রোলিং তুমি পাবে। তার সাথে সাথে এই সিল্ড বটম বিয়ারিংয়ের লাইফ টাইম কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি হয়, যার ফলে তোমার যে বটম ব্র্যাকেটকে 5 থেকে 6 মাস অন্তর অন্তর কোথাও সার্ভিস করতে হতো, সেটাকে হয়তো 1 থেকে 1.5 বছরও সার্ভিস নাও করতে হতে পারে। তো দেখো, এইগুলো কিন্তু একটা ছিল বেসিক গিয়ার সাইকেলের স্পিড কী করে ইনক্রিজ করতে পারো। আমি হাই এন্ড সাইকেলের দিকে যাচ্ছি না, কারণ আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই এন্ড সাইকেল নেই। খুব কম সংখ্যক অডিয়েন্সের কাছে একটা হাই এন্ড সাইকেল রয়েছে, কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম অডিয়েন্স রয়েছে সেই ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছেই কিন্তু একটা নর্মাল গিয়ার সাইকেল রয়েছে এবং যেটাকে তারা কিন্তু ঠিকঠাকভাবে রাখতে চায়। তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ বেঙ্গলাইরা, টেক ইট ইজি। একজন বাঙালি চলে মাটির পথে পথে, চোখে তার ভয়।